মানব ইতিহাসের সহস্র বীর বাহাদুর যোদ্ধার কাহিনী দাফন হয়ে পড়ে রয়েছে, যাদের বাহাদুরি এবং শক্তির কাহিনী শুনে আপনার এবং আমাদের মতো মানুষের বিশ্বাস হওয়া মুশকিল হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এমনি 7 জন মুসলিম বাহাদুর যোদ্ধার সম্পর্কে জানাতে চলেছি, যাদেরকে ইসলামিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বলা হয়ে থাকে। এই যোদ্ধারা এতটাই শক্তিশালী এবং বিচক্ষণ ছিলেন যে এদের সঙ্গে শত্রুপক্ষ লড়াই তো দূরের কথা, এদের নাম শুনলেই তাদের আত্মা কেঁপে উঠত। আর এই জন্য সহস্র সাল অতিক্রম হয়ে যাওয়ার পরেও এই সমস্ত মুসলিম যোদ্ধাদের ইতিহাসে সবচেয়ে বাহাদুর এবং মহান যোদ্ধাদের মধ্যে গণনা করা হয়ে থাকে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এমনি 7 জন বীর যোদ্ধার কথা বলতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। 7, মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স। রুকনুদ্দিন বাইবার্স সেই মহান সুলতান ছিলেন যিনি এনাজল্টের যুদ্ধের ময়দানে মঙ্গল ফৌজদেরকে হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশা পরিবর্তন করে দিয়েছিলেন। এটি সেই যুদ্ধ ছিল যেখানে মুসলিমরা সর্বপ্রথম মোগলদের হারিয়েছিলেন, যাদের সম্বন্ধে সেই সময়কার মানুষের এমন মনে করা হতো যে এদেরকে হারানো তো দূরের কথা, এদের নাম উচ্চারণ করাও খুবই বিপজ্জনক। কেননা যেই সময় রুকনুদ্দিন বাইবার্স মিশরের যুবক থেকে যোদ্ধাতে পরিণত হচ্ছিলেন, সেই সময় মঙ্গলদের ভয়ানক সৈন্যরা পৃথিবীতে নৃশংসতা চালিয়ে যাচ্ছিল, বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি ছত্রভঙ্গ করে রেখে দিয়েছিল। মুসলিম দুনিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো সালতানাত বেঁচে ছিল না যারা মুসলিমদের হেফাজত করতে পারত। কিন্তু তিনি ছিলেন রুকনুদ্দিন, যিনি এনাজোলাতের ময়দানে মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে এটি বিশ্বাস করাতে বাধ্য করেছিলেন যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব। 6, আর্তুগ্রুল গাজী। হয়তো ইতিমধ্যেই আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর্তুগ্রুল গাজীর ব্যাপারে জেনেই গিয়েছেন। আমাদের এই লিস্টে আর্তুগ্রুল গাজীর নাম যুক্ত করা হয়েছে কারণ আর্তুগ্রুল গাজী যেই সময় জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় এই দুনিয়ার মুসলমানরা সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিল। চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলিমদের উপর একেবারে বিধ্বংসী রূপে ঝাঁপিয়ে পড়েছিল। একটি অনুমান মোতাবেক চেঙ্গিস খান তার সম্পূর্ণ জীবনে মোটামুটি 2.5 কোটি মুসলিমকে হত্যা করেছিল, আর এটাই সেই সময়কার পরিসংখ্যানে একটি বিশাল এক অঙ্ক। সেই আর্তুগ্রুল গাজী ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের এই জুলুমের অত্যাচারের বিরুদ্ধে তারা একত্রে রুখে দাঁড়িয়েছিলেন। তারপর তাদের সামনের দিকে এগিয়ে গিয়ে আর্তুগ্রুল গাজীর ছোট পুত্র ইসওয়াল এই কাবিলার বুনিয়াদ রেখেছিল, যেটিকে ইতিহাসের পাতায় উসমানিয়া সালতানাত বলে জানা যায়। আর এই সালতানাত 600 থেকে 700 বছর পর্যন্ত রাজত্ব করেছিল।